অমিতাভ চন্দ্র সল্টলেকের ছেলে। সল্টলেক থেকে ময়দানে বড় টিমে খেলা প্রথম ফুটবলার। সল্টলেক পত্তন হয়েছিল এই 70 দশকের মাঝামাঝি। ওখানে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল। ইন্দিরা গান্ধী এসেছিলেন। ইন্দিরা ভবন, যেখানে জ্যোতিবাবু থাকতেন, সেখানে তিনি ছিলেন, তাই জন্য ওটার নাম ইন্দিরা ভবন হয়। বিধাননগর স্টেশনের নাম উল্টোডাঙ্গা রোড থেকে বিধাননগরও হলো, জায়গাটার নাম বিধাননগর দেওয়া হলো। সেখান থেকে আমরা দেখেছি যে সল্টলেকে একটি উচ্চবিত্ত মানুষের বাস। সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট ছাত্রী এরকমই উঠে আসতো। সেখান থেকে একজন ফুটবলার অমিতাভ চন্দ্র কী করে উঠে এলো, আমি সেই এই গল্পটা একটু শুনে নেব। প্রথমত আমি সল্টলেক বৈশিক আবাসনের ছোটো একটা মাঠে ওখানে প্র্যাকটিস করতাম, ওখানেই খেলতাম। তো উল্টাঙ্গা থেকে এক ভদ্রলোক কারো বাড়িতে এসেছিলো, দেখে যে সেটা খেলতে ভালো, এত নাম কি রে? আমি অমিতাভ চন্দ্র। তো আমার ক্লাবে খেলবি? কোথায়? উল্টাঙ্গা। আমি খেলতে পারি, বাবার সাথে কথা বলবো। বাবার সাথে আমি খেলবো, বাবার সাথে কথা বলা কি আছে। যাকে সে হলো, দিয়ে উল্টাঙ্গা গেলাম, ডিনা ফুটবল কোচিং সেন্টার। ওখান থেকে একদিন যাওয়ার পর দেখলাম ভালো লাগলো না, চলে আসলাম। চলে আসার পর মনাদা বলে একজন আছে, মনোরঞ্জন দে, উনি হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজের পাশ উল্টো দিকে মহাদার ক্লাব ছিল। সেই মহাদার ক্লাব, মনাদা আমাকে ডাকলো যে আমার এরকম খেলি, আমরা আন্ডারে খেলবি? হ্যাঁ খেলবি। তা গেল, নিয়ে গেল, আমাকে দিলাম। 10 টাকা করে দিয়েছিল গাড়ি ভাড়া। তো তখনকার 10 টাকা বিরাট ব্যাপার, 20 টাকা বাসের ভাড়া ছিল। তা খেললাম, খেলে টেলে ওখানে খেলার পর একটা জায়গায় খেলা হচ্ছে উল্টাঙ্গা, সেই ডিনা ফুটবল কোচিং সেন্টার, তাদের এগেনস্ট 5 সাইড খেলা। তা আমাকে মহাদার টিমে রাখলো না। তার সব বাড়াবো হায়দার আলী টাইগার। তা আমাকে বললো না, তখন ডিনা কোচিং সেন্টার একজন তার নাম লালুদা, সে বললো যে মনাদা অমিতাভকে আমাদের টিম দিয়ে দেবে? হ্যাঁ নেই, কি আছে। আমাকে দিল অপোনেন্টে, আমি 16 গোল করলাম। ওটা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সব নিলাম, পেয়ে টিয়ে চলে আসলাম। তারপরে আবার মনাদা বলল, আবার তুমি তখন স্ট্রাইকারই খেলতে? তখন স্ট্রাইকার, স্টপার, স্ট্রাইকার স্টপার, স্ট্রাইকার যখন যেন লাগবে। প্রথমে গোলকিপারে খেলে নিয়েছি ছোটো মাঠে। তারপর ওখান থেকে চলে আসার পর আমাকে অরুণদা বলে একজন, সে আবার নিল লিটিল স্টার আদিবারে। সেই টিমে কিছুদিন খেললাম। 4 ফুট তখন আমার হাইটটা হয়ে গেছে 11, 4-11 5 ফুটে সব জায়গায় খেললাম। খেলে টেলে ময়দানে গেলাম। অমিয় ঘোষ কোনো একটা জায়গায় গেস্ট ছিল, সেখান দিয়ে আমাকে দেখে বললো, ইসমন খেলবি? আমি হ্যাঁ না, কার গে তার ট্রায়াল আছে, মুখ দিন আয়। আমি ট্রায়াল দেবো না, না নেবো কি বলে? না ট্রায়াল আমি দেবো। আচ্ছা তুই আয় দেখ। আমাকে নামালো, হাওড়া একটা টুর্নামেন্ট ছিল, সেখানে আমার নামালো, প্রথম ম্যাচই নামালো। জুনিয়র ইসমলের কোচ ছিলেন অমিয় ঘোষ, তখন ইসমল ক্লাব একদম সর্বসার্ব। আমাকে নিল, নেওয়ার পর নামালো, নামানোর পর আমি সাইড ব্যাক দিয়ে গোল করলাম। সেই সেম দুটো গোল করলাম, টিমটা জিতলো। জেতার পরে আসলাম, এই ঠিক আছে তুই চান্স পেয়ে গেছিস তাই? হ্যাঁ, কালকে থেকে প্র্যাকটিস এলাম, ওখানে চ্যাম্পিয়ন হলাম, প্র্যাকটিস এলাম। তারপরে কিছুদিন পরে যাবে মিনি ফেডারেশন কাপ খেলতে। সকলে সার্টিফিকেট করলো, আমার সার্টিফিকেট করলো না। আমি কি অভিযোগ বলছে, না তোর জায়গা ভালো প্লেয়ার তাকে নিস। আমি ভুল করলাম, আমি ম্যান অফ দ্য ম্যাচ, আমি বাজি প্লেয়ার হলাম না। তুই ডিসিপ্লিন না, তুই আমার উপর কথা বলিস। কোথায় কথা বললাম? আমি একজনকে নিয়েছি, তো হয়ে গেছে, টিম হয়ে গেছে। আমি চুপচাপ কাঁদতে কাঁদতে চলে আমার, না এটা কার সাথে দেখা করে বলা উচিত। সোজা গেলাম পটুদার কাছে। পটুদা যে বললাম এই ব্যাপার, আমাকে নিল না, আমার সার্টিফিকেট নেই বলছে। তোর হ্যাঁ বলে, তোর তো সার্টিফিকেট নেই। আমি সার্টিফিকেট অরিজিনাল দিয়েছি, দেখ কর্পোরেট সার্টিফিকেট নেই। কর্পোরেট আমি করবো নাকি? সুশান্ত সবাইকার করেছে, আর সুশান্ত টিমে আছে, করতে আমি অনেক বেটার খেলি, আর ও টিমে যাচ্ছে। আমি তো এই দিন তোকে নিয়ে পাকা ম্যাচ জন্য। আমি খেলার সঙ্গে কী সম্পর্ক? আমার সার্টিফিকেটটা করো নেই কেন? সবাইকার করেছে। তা পটুদা বললো, বুঝেছি, ঠিক আছে, তুই এক কাজ কর, তুই প্রদীপ দত্তর কথা বল। প্রদীপ দত্ত কোচ, আর অমিয় দত্ত আসবি। উনি কোথায় বসেন? বলে ব্যাংক অফ ইউবিআই। আসলাম, ঠিক আছে আমি তো বল, ঠিক আছে বল। আমি কিরম ব্যাপার, আমি বাদ কি তোর সঙ্গে কি অমিয়তা হয়েছে বলতো? কী হয়েছে? কিছুই না, আমার সার্টিফিকেট সবাই করেছে। না না ওই ব্যাপার সার্টিফিকেট আছে, হ্যাঁ দিস।
তুই কালকে এক কাজ সকালবেলা বড় করে তোলা চলে আয় হাওড়া। থ্যাংক ইউ প্রণাম করলাম, তারপরে চলে এলাম পটুদার সঙ্গে দেখা করলাম, পটুদাকে প্রণাম করলাম, এই তো হয়ে গেল, মিটে গেল। যা ভালো করে খেলায়, যা বাবা যা, তুই হাত বুলিয়ে খায়, হাত দিয়ে জুনিয়রদের পটুদা খুবই উৎসাহ দিতে। এই ট্রেনে গেলাম, যে ওখানে গেলাম দিল্লিতে, আমাকে নামানো চলে গেলাম। তারপরে যেই দেখছে লেফট ব্যাকটা বাজে খেলছে, সঙ্গে সঙ্গে আমার নাম হলো 10 মিনিট মধ্যেই তাকে বসি আমার নাম। ওই যে নামলাম, নেমে যে এক গোলে হাত, আমি বললাম আমি গোল করবো, উঠবো পরে, আমি তো যা 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 গোল করে ভালো। ওখানে যে বলে মহাবাটার এগেন্স্টে গোল করলাম, 1-1 ড্র হয়ে গেল। তারপর আবার টাই ব্রেকারে হেরে গেলাম। ওই আমার শুরু। মেহমানের টিম বোধহয় ভালো ছিল, আবিদ হোসেন, আসলাম পারভাজ, এই সঞ্জয় মাঝি, এরা বোধহয় ওই সময় ছিল। আমার বললো এখনো পেপার কাটিং আছে হলো, ওখান থেকে আমি সুযোগ পেলাম বাংলা টিমে ডাক দিলাম। সেইখানে গিয়ে আবার বাংলা টিমে ট্রায়াল দিলাম। ট্রায়ালে ফার্স্ট টিমের প্লেয়ার আমি, আমাকে নেবে না ক্যাপ্টেন সুমিত ঘোষ। তখন আমাকে বললো কি আমার চেয়ারটা যে তোকে বাদ দিলাম না, কিছু করার নেই। আমি তো আসবার ইট খুঁজলাম, ইট পেলাম, মাথা মেরে দিলাম দাম করে। ক্যাপ্টেন সুমিত ঘোষকে একদম মাথা ফেটে গেল, যিনি আইএফএ দপ্তরে আমার ব্যাগ ফ্যাগ ফেলে কি আমি কানতে বাইছিলাম। পরের বছর কি করে খেলতো আমি দেখি, বেঙ্গল খেলতে হয়। ঠিক পরের বছর আবার ট্রায়াল আসলাম। কোচ হচ্ছে শ্যামল ঘোষ, চিন্ময় দা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ। ফার্স্ট টিমে ট্রান্সফার খেললাম।